প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চীন প্রদর্শন অনুষ্ঠানে। আমি লাবণ্য। চীন জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য, প্রযুক্তি, পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এই অনুষ্ঠানে। অ্যাপ্লায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড এক্সপো বা AWE 2025 20 মার্চ সাংহাই নিউ ইন্টারন্যাশনাল এক্সপো সেন্টারে উদ্বোধন হয়। AWE 2025 এমন একটি ভবিষ্যৎ প্রদর্শন করছে যেখানে রোবট এবং বুদ্ধিমান যন্ত্রপাতি দৈনন্দিন জীবনকে রূপান্তরিত করে। AI প্রযুক্তি, AI জীবন এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের AWE AI চালিত স্মার্ট জীবনযাত্রা ও গৃহস্থানী যন্ত্রপাতি এবং ভোক্তা ইলেকট্রনিক্সের সর্বশেষ উদ্ভাবন প্রদর্শন করেছে, যেখানে 1000-এরও বেশি শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী কোম্পানি অংশগ্রহণ করে। এক্সপোতে বয়স্ক জনসংখ্যার জন্য সমাধানের উপরও দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। এক্সোস্কেলেটন রোবটগুলো চলাচলে সহায়তা করে এবং স্মার্ট বিছানাগুলো মানুষের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে সক্ষম। তৃতীয় চীন আন্তর্জাতিক সরবরাহ চেইন এক্সপো এবছরের 16 থেকে 20 জুলাই বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। 1,20,000 বর্গমিটারের প্রদর্শনী এলাকা নিয়ে এই এক্সপোতে উন্নত উৎপাদন, পরিষ্কার শক্তি, স্মার্ট যানবাহন, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সবুজ কৃষি সহ 6টি প্রধান প্রদর্শনী ক্ষেত্র থাকবে। তৃতীয় চীন আন্তর্জাতিক সরবরাহ চেইন এক্সপোতে অংশগ্রহণের জন্য 300টিরও বেশি কোম্পানি সাইন আপ করেছে। CCPIT এবছরের জানুয়ারি থেকে বিশেষ 12টি দেশ অঞ্চলে প্রচারমূলক অনুষ্ঠান এবং রোড শো আয়োজন করেছে। প্রতি বছরের নভেম্বরে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হবে 8ম চীন আন্তর্জাতিক আমদানি মেলা। এবারের এক্সপোটি 3,07,000 বর্গমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রদর্শকরা 2,20,000 বর্গমিটার প্রদর্শনী এলাকা নিশ্চিত করেছে। এবারের মেলায় শিল্প প্রযুক্তির নতুন উদ্ভাবন, প্রদর্শন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অভিজ্ঞতার আদান প্রদান সংক্রান্ত জোন থাকবে। প্রিয় বন্ধুরা, এখন দেখব আগামী মাসে কি কি এক্সপোর আয়োজন করা হবে। প্রিয় বন্ধুরা, কিছু প্রদর্শনী তথ্যের বশ এখন আমাদের উপস্থাপক স্বর্ণা এবং তুহিনার সঙ্গে আন্তর্জাতিক নতুন শক্তি যানবাহন প্রযুক্তি, যন্ত্রাংশ ও পরিষেবা মেলা ঘুরে দেখব। বৈদ্যুতিক গাড়ির মূল অংশ হিসেবে ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাটারি প্রযুক্তির উন্নয়ন ও অগ্রগতি এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে নতুন শক্তি যানবাহনের মূল প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শিত হয়। এর মধ্যে রয়েছে উচ্চ শক্তি ঘনত্বের ব্যাটারি, সলিড স্টেট ব্যাটারি প্রযুক্তি,
সোডিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তি এবং নতুন মোটর নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি। অনেক নতুন প্রযুক্তির প্রবর্তনের পর দ্রুত বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে, যা বৈদ্যুতিক গাড়ি শিল্পের আপগ্রেডিং, নেটওয়ার্কিং ও বুদ্ধিমত্তার উন্নয়ন প্রচারের পাশাপাশি ভোক্তাদেরকে আরও কার্যকরী, বুদ্ধিমান ও পরিবেশ বান্ধব ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করেছে। আমাদের কোম্পানি লিথিয়াম আয়ন সলিড স্টেট ব্যাটারির গবেষণার উপর মনোযোগ দেয়। আমাদের ব্যাটারির বৈশিষ্ট্য হল উচ্চ নিরাপত্তা ও উচ্চ শক্তির ঘনত্ব, যা নিডল পাংচার পরীক্ষা, ড্রপ পরীক্ষার মতো চরম পরীক্ষা সম্পূর্ণভাবে পাশ করতে পারে। এর শক্তি ঘনত্ব ঐতিহ্যবাহী ব্যাটারির তুলনায় 2 থেকে 3 গুণ। তার মানে ব্যবহারের সময় 2 থেকে 3 গুণ বাড়বে। এই ধরনের ব্যাটারি এখন মূলত ড্রোন, নিম্ন আকাশ মানববাহী বিমানে ব্যবহৃত হয়। অদূর ভবিষ্যতে যা বৈদ্যুতিক গাড়িতেও ব্যবহার করা হবে। ভবিষ্যতে যা আরও বেশি ডিজিটাল পণ্য ও চরম অবস্থায় প্রয়োগ হবে বলে আশা করা যায়। নতুন শক্তির ব্যাটারির ক্ষেত্রে ভবিষ্যতের পরিষ্কার শক্তি হিসেবে হাইড্রোজেন একটি গুরুত্বপূর্ণ উন্নয়নের দিক। হাইড্রোজেন জ্বালানি কোষের প্রধান বৈশিষ্ট্য হল উচ্চ সংহতকরণ, শক্তিশালী নির্ভরযোগ্যতা এবং সবুজ ও দূষণমুক্ত। প্রধান নিঃসরণ হল জল, অন্য কোনো দূষণ উপাদান নয়। বর্তমানে এটি মাঝারি এবং ভারী শুল্ক ট্রাক, ট্রাক্টর এবং বিশেষ যানবাহনে ব্যবহৃত হচ্ছে। হাইড্রোজেন রিফুয়েলিং সুবিধা এবং হাইড্রোজেন স্টোরেজ ও পরিবহনের ব্যাপক বিন্যাসের সঙ্গে এটি অবশ্যই ভবিষ্যতে নতুন শক্তির যানবাহনের উন্নয়নের দিক নির্দেশক হবে। নতুন শক্তির যুগে চার্জিং পেট্রোল ঘোড়ার মতোই গুরুত্বপূর্ণ। বর্তমান চার্জিং প্রযুক্তি ও চার্জিং পাইলের প্রতিষ্ঠা ভোক্তাদের ড্রাইভিং রেঞ্জের উদ্বেগ দূর করছে এবং বিদ্যুৎ চালিত গাড়ির প্রচারের জন্য নিশ্চয়তা দিচ্ছে। ধীর গতির চার্জিং থেকে শুরু করে অতি দ্রুত চার্জিং পর্যন্ত চীনের চার্জিং প্রযুক্তি দ্রুত উন্নতি অর্জন করেছে। বর্তমান পাবলিক চার্জিং পাইলের সংখ্যা 37 লাখ ছাড়িয়ে গেছে। পাবলিক চার্জিং পাইলের দক্ষতা 10 বছরের আগের তুলনায় 10 গুণ বেড়েছে। দ্রুত চার্জিং প্রযুক্তির কভারেজ হার 85%-এরও বেশি। চার্জিং অবকাঠামো ক্রমাগত নতুন শক্তি নেটওয়ার্কের নোডে পরিণত হয়েছে এবং স্মার্ট পরিবহন ব্যবস্থা নির্মাণ ও সবুজ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে। এসি পাওয়ার, ডিসি পাওয়ার, হাই পাওয়ার ও গ্রুপ চার্জিং পাইল ইত্যাদি পণ্য নিয়ে আমাদের নিজস্ব গবেষণা রয়েছে এবং আমরা এগুলো উৎপাদন করি। এখন আমাদের তেল শীতল চার্জিং পাইল প্রযুক্তি শিল্প নেতৃস্থানীয়। এই প্রযুক্তি চার্জিং প্রক্রিয়ায় হিট ও নিরাপত্তার সমস্যা সমাধান করে। এতে অতি দ্রুত চার্জিং পাইলের সর্বোচ্চ ক্ষমতা 600 কিলোওয়াটে পৌঁছাতে পারে, যা চার্জিং কার্যকারিতা অনেক উন্নত করে। তাছাড়া চার্জিং পাইল স্থাপনের পরিবেশের বৈচিত্র্য বিবেচনা করে চার্জিং পাইলের আর্দ্রতা ও জল প্রতিরোধী, বালি প্রতিরোধীর মতো প্রযুক্তিও রয়েছে। চার্জিংয়ের নিরাপত্তা অব্যাহতভাবে উন্নত হচ্ছে। এখন আমরা শপিং মল, 4S স্টোর, আবাসিক এলাকা ও অন্যান্য স্থানে চার্জিং পাইল সাপোর্টিং স্থাপনা নির্মাণ করেছি। চার্জিং নেটওয়ার্কের ক্রমাগত উন্নতি নতুন শক্তি যানবাহনের বিক্রয় ও উন্নয়নকেও উৎসাহিত করবে। এর দ্রুত বিকাশের সাথে সাথে স্মার্ট ককপিট সরাসরি আমাদের ড্রাইভিং অভিজ্ঞতাকে প্রভাবিত করে এবং ক্রমবর্ধমানভাবে গাড়ি কোম্পানিগুলোর জন্য প্রতিযোগিতা ক্ষেত্র হয়ে উঠছে। পেতো ইন্টেলিজেন্ট কানেক্টিভ ভেহিকল কোম্পানি লিমিটেড তাদের নতুন প্রজন্মের ক্যাবিন পাইলট ফিউশন চিপ প্ল্যাটফর্ম প্রদর্শন করেছে। এই পণ্যটি কোয়ালকমের নতুন প্রজন্মের হাই কম্পিউটিং পাওয়ার কেবিন ড্রাইভিং ফিউশন চিপ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। ককপিট এবং ইন্টেলিজেন্ট ড্রাইভিংয়ের কার্যকারিতা ও কর্মক্ষমতা ব্যাপকভাবে উন্নত করা হয়েছে। এটি হাই স্পিড অটোমেটিক ড্রাইভিং, মেমোরি পার্কিং, ইলেকট্রনিক রিয়ার ভিউ মিরর, এআই ভয়েস লার্জ মডেল ইত্যাদির মতো উচ্চ প্রযুক্তি সম্পন্ন ফাংশনগুলো উপলব্ধি করতে পারে, যা পণ্যের কার্যকারিতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে ব্যাপকভাবে উন্নত করে।
একটা গাড়ি বাইরে থেকে দেখতে কেমন তা একটা ব্যাপার, কিন্তু চান এখন কার ফিল্ম দিয়ে তা খুব সহজেই বাস্তবায়ন করা যায় এবং প্রযুক্তির কারণে তার বিভিন্ন ফাংশনও আছে। কোয়ান্টাম ফিল্ম পণ্যটি বিমান চলাচলের প্রযুক্তিকে বেসামরিক ক্ষেত্রে প্রয়োগ করেছে। এটি অপটিক্যাল সরঞ্জামগুলোতে কিছু মূল্যবান ধাতু প্লেট করার জন্য ম্যাগনেট্রন নির্মাণের প্রযুক্তি ব্যবহার করে এবং উচ্চ তাপ নিরোধক, উচ্চ স্বচ্ছতা এবং অটোমোবাইল ফিল্মের কম প্রতিফলনের উপর কর্মক্ষমতা অর্জন করে, যা গাড়ির বডির জন্য একটি ভালো প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে। চীনের স্থানীয় গাড়ির ফিল্ম নির্মাতারা গাড়ির ফিল্মের কার্যকারিতার দিকে মনোযোগ দেওয়ার সাথে সাথে পরিবেশগত পারফরম্যান্সের দিকেও বেশি নজর দেয়। আমাদের গাড়ির খাবার ফিল্মের টিপিইউ উপাদান দিয়ে একটি নতুন ধরনের উপাদান, যা পুনর্ব্যবহারযোগ্য এবং ক্ষয়যোগ্য। এটি কেবল গাড়ির বডিকে রক্ষা করে না, বরং মেরামতের কাজও করে। যদি সামান্য স্ক্র্যাচ থাকে তবে এটি গরম করে মেরামত করা যেতে পারে। চীনে উৎপাদিত ব্যাটারি